গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কিছু বলার আগে শুনে নাও। প্রতিক্রিয়া দেখানোর আগে অবশ্যই চিন্তা করো। সমালোচনা করার আগে ধৈর্য ধরো। প্রার্থনা করার আগে ক্ষমা চাও। হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক মেনে নেওয়ার ক্ষমতা রাখবে। তোমার ধৈর্য তোমার সাফল্যের চাবিকাঠি। ধৈর্যবান সব মানুষই একদিন সফল হয়। আজকে সকাল সকাল চা করে নিয়েছিলাম, আর তার পাশাপাশি আমার মিষ্টি শোনার জন্য করে নিচ্ছিলাম মধু চা। মধু চা কিন্তু যে কোনো বাচ্চা বা বড় মানুষের জন্যই সকালে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে খাওয়া ভীষণ উপকারী। আর এদিকে আমার শাশুড়ি মা আলু দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল রান্না করেছিলেন। এখন ওনার শরীরটা বেশ ভালো থাকায় উনি নিজের রান্না নিজেই করেন। নিজের রান্না নিজে করতে উনি ভীষণ ভালোবাসেন। আমি যতই বলি না কেন উনি আমাকে কিছুতেই রান্না করতে দেন না। আসলে প্রত্যেকেরই এই ব্যাপারটা থাকে, নিজের হাতে নিজের মনের মতন করে রান্না করতে পারার একটা আলাদাই শান্তি। আর এদিকে আমার মিষ্টি সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে মিষ্টি সোনার পিপি চলে এসেছে। মিষ্টি সোনার পিপি মিষ্টি সোনাকে এই চকলেটটা দেওয়াতে আমার মিষ্টি সোনা কিন্তু খুব খুশি হয়ে গেছে। তারপরে আমি আমার মিষ্টি সোনাকে ভালো করে চুল আঁচড়ে জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে রেডি করে দিচ্ছিলাম। তারপরে আমি আমার মিষ্টি সোনার মুখে মাখিয়ে দিয়েছিলাম হিমালয়ান বেবি ফেস ক্রিম। কারণ যতই গরম পড়ুক না কেন আমাদের স্কিন কিন্তু হাইড্রেটেড রাখা ভীষণ প্রয়োজন। আর বিশেষ করে গরমকালে যখন এসির মধ্যে থাকা হয় তখন ছোট বাচ্চাই হোক আর বড় মানুষই হোক সব সময় কিন্তু স্কিনে কিছু একটা বডি ক্রিম আর ফেসে সব সময়ের জন্য একটা ফেস ক্রিম ইউজ করা খুবই প্রয়োজন। না হলে কিন্তু আমাদের স্কিন ভীষণ পরিমাণে খসখসে হয়ে যাবে। সেই জন্য হাইড্রেটেড রাখা কিন্তু আমাদের স্কিনকে অল টাইম ভীষণ প্রয়োজন। তারপরে আমি আমার ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। মশারি তুলে বালিশ সরিয়ে ভালো করে বিছানাটা প্রথমে ঝেড়ে নেব, তারপরে ফ্রেশ করে একটা বেড কভার পেতে নেব। ব্যাস, ঘর যদি ফ্রেশ থাকে তাহলে তো মনটা এমনিই ফ্রেশ হয়ে যায়, তাই না বন্ধুরা? তাহলে চলো বেড কভারটা পেতে নেওয়া যাক। মিষ্টি আর গুল্লু সোনার বাবা চাকরি সূত্রে এখন রয়েছে ওড়িশাতে, আর আমরা এখন রয়েছি চাকদার বাড়িতে। আমার মিষ্টি আর গুল্লু সোনার কিন্তু ঠাম্মি বাড়ি আর দিদুন বাড়ি দুটোই হলো চাকদায়। আমার মিষ্টি আর গুল্লু সোনার ঠাম্মি বাড়ি হচ্ছে চাকদা কলেজের পেছনে, আর আমাদের বাড়ি অর্থাৎ আমার গুল্লু সোনা আর মিষ্টি সোনার দিদুন বাড়ি হচ্ছে আমাদের 3 নম্বর দুর্গানগরে 6 নম্বর ওয়ার্ডে। এখন আমি সকালবেলায় আমার মিষ্টি সোনার জন্য করে নেব চিজ ম্যাকারনি পাস্তা। আচ্ছা, এটার কি প্রসেস আছে বলো তো রেডি করার? ও আচ্ছা, এখানে তো লেখা রয়েছে ডিটেলসে। তাহলে চলো আমরা তৈরি করে নিই। প্রথমে হালকা উষ্ণ গরম জলের মধ্যে আমরা পাস্তাটা দিয়ে বেশ কিছু সময়ের জন্য অর্থাৎ 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। আর এদিকে আমি তখন আমার শাশুড়ি মায়ের জন্য গ্রিন টি করে নিচ্ছিলাম, সেই জন্য জলটা গরম করার জন্য মাইক্রোওভেনে দিয়েছিলাম। আর এদিকে আমাদের পাস্তাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, সেই জন্য এই যে প্যাকেটের মধ্যে আরেকটা মশলা ছিল সেই মশলাটা আমরা এবার পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে লিপটনের গ্রিন টি, এই লিপটনের গ্রিন টিটা আমি এখন এই যে হালকা উষ্ণ গরম করা যে কাপের জল তার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটা দিলাম সেটা পাস্তার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলো তো এই মশলাটার মধ্যে কী কী ছিল? আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। এর মধ্যে ছিল সুইট কর্ন, আর ছিল চিজ, আর দেওয়া ছিল অরিগ্যানো।
আর পরিমাণ মতন সল্টটা এর মধ্যে দেওয়াই ছিল। ব্যাস, আর কোনো ব্যাপার নেই। আর 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমার সোনা মাম্মার জন্য প্লেটে সার্ভ করে নিয়ে এসেছিলাম। আর মিষ্টি মাম্মার পিসিমণি কিন্তু মিষ্টি মাম্মাকে খাইয়ে দিচ্ছিল। ব্যাস, আর এদিকে আমার গোল্লু সোনা স্নান করে ফ্রেশ হয়ে রেডি। আমার গোল্লু সোনাকে ক্রিমটা মাখিয়ে নিচ্ছি। গোল্লু সোনা কিন্তু সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে। এখন আমি আমার গোল্লু সোনার চুলটা ভালো করে আঁচড়ে দিয়েছি। ব্যাস, গোল্লু সোনা হ্যাপি। এখন আমি আমার সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। দুধ আর কর্নফ্লেক্সটা খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি আমার মিষ্টি সোনাকে পড়াতে বসিয়ে দিয়েছি। পড়াশোনা করতে আমার মিষ্টি মাম্মাম যতটা ভালোবাসে তার থেকেও কিন্তু বেশি ভালোবাসে দুষ্টুমি করতে। তারপরে আমি আমার স্নান সেরে তারপরে চলে এসেছি আমার ঘরে। বাচ্চাদের স্নান করানোর পরে যখন নিজের স্নানটাও কমপ্লিট হয়ে যায় তখন যেন মনে হয় যে যাক বাবা শান্তি, এতক্ষণে আমার সব কাজ কমপ্লিট হলো। তারপরে চলে এসেছিলাম পুজো করতে। এখন যে ফুলটি তোমরা দেখতে পাচ্ছ এই জবা ফুলটি কিন্তু আজকে আমাদের গাছে ফুটেছে। এই রঙটি তোমাদের কার কার ভালো লাগে? আর বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এই রঙের ফুল গাছটি আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ব্যাস, আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি আমার গোল্লু সোনার কাছে চলে এসেছি। আমার গোল্লু সোনা কিন্তু এখন ভীষণ মজা করে খেলা করছে। যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকা যায়, বাড়ির সমস্ত মেম্বারদেরকে যদি বাচ্চারা পায় তাহলে সেটা যেমন বাচ্চাদের মানসিক বিকাশের জন্য ভীষণ দরকারি, ঠিক তার পাশাপাশি বাড়ির বড় যে মেম্বাররা রয়েছে তারাও কিন্তু মনের দিক থেকে অনেক শান্তি পায়। তারপরে মিষ্টি সোনাকে আরেকটু পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে গোল্লু সোনাকে ঘুম পাড়িয়ে আমি আমার মিষ্টি সোনাকে খাইয়ে নিয়েছিলাম। আর মিষ্টি সোনার সাথে সাথে আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আমার মিষ্টি সোনাকে আমি এখন যে শাকটা দিয়ে খাইয়ে দিচ্ছি তার নাম হচ্ছে নোটে শাক। নোটে শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ প্রয়োজনীয়। তারপরে মিষ্টি সোনাকে ফল খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি আমার গোল্লু সোনার জন্য আপেল সেদ্ধ করে নিয়েছিলাম। আপেলটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ ল্যাকটোজেন। তারপরে আমি আমার গোল্লু সোনার খাবারটা ভালো করে পিউরি করে রেডি করে নিয়ে গোল্লু সোনাকে খাইয়ে দিচ্ছিলাম। আমার গোল্লু সোনা অন্যান্য খাবার ঠিক করে খেলেও কিন্তু জল এক ফোঁটাও খেতে চাইছে না। আসলে অন্যান্য খাবারে কিছুটা হলেও তো টেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু জলের তো কোনো টেস্ট নেই। আচ্ছা, বাচ্চাদের কি করে জল খাওয়ানো প্রথম থেকে শুরু করতে হয় যদি তোমাদের কারোর জানা থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ব্যাস, আমাদের গুল্লু সোনা আদি সোনা তারপরে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ঘুম থেকে উঠেই কিন্তু গুল্লু সোনার পিমনি আর ঠাম্মি গুল্লু সোনাকে নিয়ে খেলা করছিল। তার কিছুক্ষণ পরে আমার মিষ্টি সোনা আর গুল্লু সোনা দেখেছো কীরকম দুষ্টুমি করছিল, আর গুল্লু সোনা হাসছিল। খানিকক্ষণ পরে আদি সোনা আর মিষ্টি সোনার ঠাম্মি আর পিপি যখন বাজার থেকে চলে এসেছিল তখন মিষ্টির পিপি মিষ্টির জন্য আইসক্রিম নিয়ে এসেছিল আর গুল্লু সোনার জন্য নিয়ে এসেছিল 2টো জামা। ঠিক তারপরে মিষ্টিকে জল খেতে দিয়েছিলাম। এখন মিষ্টির পিসিমণি মিষ্টির জন্য চিকেন রান্না করছে। চিকেনটাতে প্রথমে সামান্য লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য সর্ষের তেল, হলুদ এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর এদিকে আমাদের গুল্লু সোনা জোরদার খেলাধুলা শুরু করে দিয়েছিল। তারপরে আলুটা ভেজে নিয়েছিল আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছিল।
তারপর প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছিল। আর প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছিল তেজপাতা আর গোটা গরম মশলা। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিল কুচনো টমেটো আর সামান্য লবণ। টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিল সেই মিক্স করা মশলাটা। এবার মশলার মধ্যে কটা কাঁচা লঙ্কা কুচি চেরা দিয়ে দিয়েছিল। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছিল। এখন চিকেনটা ভালো করে কষানো চলছে। আর এদিকে আমার সোনা মিষ্টি কিন্তু বালিশ দিয়ে ঘর বানাচ্ছে। দেখেছো গুল্লুকে? আর মিষ্টি সোনা কিন্তু নিজেও সেই ঘরের মধ্যে ঢুকে তারপরে খেলা করছিল। আর আমার গুল্লু সোনা তো দিদির বানানো ঘরে ঢুকতে পেরে ভীষণ খুশি। তারপরে আমাদের পিসিমণির রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে সবাই মিলে আমরা খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে চলো, টাটা, শুভরাত্রি। আবার দেখা হবে পরে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে ভুলো না।